আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্নকরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আর একটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে চান, শুধুমাত্র চাইলেই তারা আমার এই ভিডিওটা দেখে বইটা সাথে নিয়ে আপনারা ভিডিওটা প্লে করে ওয়ার্ড বাই ওয়ার্ড দক্ষিণ কোরিয়ার HRD কোরিয়া থেকে যে আপনার নতুন টেক্সট বুক 2025 সালের জন্য যেটা নির্ধারণ করে দিয়েছে, সেই অধ্যায় ভিত্তিক আমি ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছিলাম। অধ্যায় 11-র শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। আসছিলাম অধ্যায় 11-র জংব পর্যন্ত। জংবটা আমি গত 2টো ভিডিওতে 2 পার্ট করে দিয়েছি এবং এই ভিডিওতে আমি অধ্যায় 11-র রিডিং পার্ট নিয়ে আলোচনা করব। অধ্যায় 11-র রিডিং পার্টে এটা হচ্ছে কি আপনার 158 নম্বর পেজ, ইগ্গি অংশটুকু। দাউম পরবর্তী ন্যাওয়ং গোয়া বর্ণনা এবং বা বর্ণনার সাথে খোয়ানগে ইতনুন সম্পর্ক আছে। খুরিমুল ছবি খরু শিপসিও মানে বাছাই করুন। এখানে আছে দেখেন জনগি বাপসুত ইম্মিদা, এটা হচ্ছে কি আপনার রাইস কুকার। 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি, 3 নম্বর ছবি, 4 নম্বর ছবি, প্রত্যেকটা ছবি আপনারা ফলো করবেন। রাইস কুকারের মতো দেখতে কোনটা লাগতেছে সেটা দেখে তারপরে আপনারা সঠিকটাই টিক দিবেন। এখানে যেহেতু 1 নাম্বারটাই রাইস কুকারের মতো মনে হচ্ছে, তার মানে ওইটা হচ্ছে রাইস কুকার। অন্যগুলো দেখেন 2 নম্বরে কড়াই, 3 নম্বর হচ্ছে আপনার আয়রন, 4 নম্বর হচ্ছে আপনার সম্ভবত এটা হচ্ছে আপনার কী যেন বলে ফ্রাই প্যান জাতীয় যেটা। যাই হোক, তাহলে 1 নম্বর অপশনে যেটা আছে ওইটাই হচ্ছে উত্তর। 2 নম্বরে আসে দেখেন সল গজিরুল মানে থালা বাসন, হাগো মানে ধৌত করা, ইচ্ছুমিতা বা থালা বাসন ধৌত করা। তার মানে এখানে 4 নম্বর অপশনে দেখেন আপনার থালা বাসন ধৌত করার যে ছবিটা, ওটা দেখলেই বোঝা যাচ্ছে ওটাই আপনার সঠিক উত্তর। এবং অন্যান্য অপশনে দেখেন 3টা আপনারা দেখলে বুঝে যাবেন। যারা কোরিয়ান ভাষাটা সম্পর্কে আসলে একটু মোটামুটি সম্পর্কে জ্ঞান আছে, তারা এগুলা দেখলেই ঠাস করে উত্তর দিয়ে দেবেন। এখানে কোনো মানে চিন্তাভাবনা করার কোনো কারণ নেই। এবার দেখেন 3 নম্বর প্রশ্নে দাউম পরবর্তী জুং পরবর্তীটার মিজ্জুল মানে লাইন, সিন টানা বুবুনি অংশ, মাতনুন সঠিক, মুনজাঙ্গুল বাক্য, খুরুশিপসিও বাছাই করো। এই যে লাইন টানা অংশ, তার মানে ওই জিনিসটা, এই যে লাইন টানা যে ওয়ার্ড ভার্বটা আর কি, এই ভার্বটা কোনটা সঠিক এই সেন্টেন্সটার মধ্যে। 1 নাম্বারটা পড়েন অমনিনুন মানে মা, অসুল কাপড়, গশয় মানে মা কাপড় পরেছে। পর দেখেন অজে গতকাল সংসগিরুল মানে সংসগি আপনার পরিষ্কারক যে মেশিনটা, নরস্বয় মানে শুকিয়েছে। র যখন বাসিমে থাকে তার উচ্চারণ ল হয়, বাট র যখন উপরে উঠে যাবে তার উচ্চারণ কিন্তু রয় থাকবে। তার মানে নরস্বয় মানে শুকিয়েছে। এবং প্রত্যেকটা পাস্ট টেন্সের কথা। সিনগুনুন মানে বন্ধু, সাংমুনুল জানালা, সুরস্বয় মানে ঝাড়ু দিয়েছে, বন্ধু জানালা ঝাড়ু দিয়েছে। পরে দেখেন 4 নম্বর অপশনে যেটা আছে ওজনে সকালে, শেথাগিরুল মানে শেথাগি, এটা হচ্ছে কি আপনার শেথাগি রুল মানে আপনার শেথাগি, এটা হচ্ছে কি আপনার ওয়াশিং মেশিন, দুরাশয় মানে চালিয়েছে। আমি একটু মানে মাথা থেকে চলে গিয়েছিল যে শেথাগি মানেটা কি। শেথাগি এটা হচ্ছে সম্ভবত ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন। শেথাগি রুল মানে ওয়াশিং মেশিন, দুরিয় ও আচ্ছা, এখানে ল যখন বাসিমে ল থাকবে, পাশে যখন ল থাকবে তখন ল উচ্চারণ হবে, ল মানে দলীয় মানে চালিয়েছে। এবার দেখেন 4 নম্বর মানে বিনখানটা শূন্যস্থান, শূন্যস্থানে দোরাগাল প্রবেশ করে খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক, খসনটা খুরুশিপসিও বাছাই করো, সঠিকটা বাছাই করুন। ইয়োজুম ইদানিং হুইসা কোম্পানির কাজ বা পাশ ব্যস্ত থাকায়, সংসরুল পরিষ্কার, হাজি মোত হ্যাত সুমনিদা মানে করতে পারিনি বা করতে পারি নাই। পরে দেখেন অনুরুন আজ, সংশোধ মানে পরিষ্কার ও বা পরিষ্কার এবং, সংশোধ পরিষ্কার, হাগো এবং সুরে গিদো মানে ময়লা ও, তার মানে পরিষ্কারও করবে সাথে আপনার পরিষ্কারের যে আপনার যে ময়লা আবর্জনা থাকে সেই ময়লা আবর্জনাও ফেলে দিবে এরকম। এখানে এই যে 4টা অপশন আছে, 4টা অপশনের বাংলা করে বুঝতে হবে যে এটার মধ্যে মেলে কোনটা। 1 নম্বর অপশনে দেখেন মান্দুল খমনিদা, মান্দুলদা মানে তৈরি করবে। 2 নম্বর অপশন আছে দেখেন বরিল খমনিদা ফেলে দেবে, এটা সম্ভবত মিলে যাবে না। তারপর আপনার 3 নম্বরে দেখেন বোনাল খমনিদা মানে পাঠাবে, এবং 4 নম্বরে দেখেন বাকুল খমনিদা মানে পরিবর্তন করবে। এগুলো সব হচ্ছে ভবিষ্যতের কথা।
তার মানে বাকল খমনিদা মানে পরিবর্তন করবে। তাহলে 2 নম্বর অপশনে যেটা আছে বরিল খমনিদা মানে ফেলে দিবে, তার মানে উত্তর কিন্তু 2 নম্বর, যে বরিল খমনিদা ফেলে দিবে। এবার দেখেন 5 নম্বর প্রশ্নটা, দাউম পরবর্তী খুরুল লেখা ইজ্ঞ পড়ে ন্যাওয়াঙ্গা বর্ণনার সাথে খাচুন মতো খসুনটা খুরুশিপস বাছাই করো। মানে এই যে পুরো প্যাসেজটা, এই প্যাসেজটা সম্পূর্ণ পড়ে আপনাকে এই বর্ণনার সাথে কোন সেন্টেন্সটার সঠিক ফর্ম, বাকি 3টা হচ্ছে ভুল, একটা হচ্ছে সঠিক, আমাদের ওই এক সঠিকটাই বের করতে হবে, কত নাম্বারের সঠিক উত্তরটা আছে। পুরো প্যাসেজটা ভালো করে পড়তে হবে। আপনি যদি ভালো করে পড়তে পারেন তাহলে আপনি সুন্দরভাবে 100% নিশ্চিত থাকেন আপনি উত্তর সঠিকভাবে করতে পারবেন। হানগুক এশনুন কোরিয়াতে সুরে গিরুল ময়লা বরিল তেনুন ফেলার সময় জুং রিউ এ প্রকার ভেদে তারা আলাদা করে বা ভিন্নভাবে বুনরিও হ্যাস বাছাই করে বরিম নিদা মানে ফেলা হয়। ব যখন বাস্তিমে থাকে, পাশে যখন ন থাকে তখন ম উচ্চারণ হবে, বরিম নিদা ফেলা হয়। মঞ্জ প্রথমে ইলবান সুরেগিনুন সাধারণ ময়লা সুরেগি বংথু এ ময়লার ব্যাগে নহস রেখে বরিয় ইয়া হামনিদা ফেলতে হবে। পরে হচ্ছে খুরিগো এবং উমশিক মুরুল খাবার জাতীয় ময়লা বা খাবার পানীয় জাতীয় ময়লা, উমশিক মূল খাবার পানীয় সুরেগি বংথু এ ময়লার ব্যাগে দামাস ভরে বড় ইয়া হামনিদা ফেলতে হবে। স্যাকসাং ইনা টেবিল অথবা টেলিভিশন গোয়া মানে টেলিভিশন এবং বা টেলিভিশনের সাথে খাচ্ছি একত্রে খুন বড় সুরে গিরুল ময়লা বরিল তেনুন ফেলার সময় ফিয়ে গি মূল বজ্র নিষ্পত্তিকরণ সুথি খরুল স্টিকার বুথিন লাগানোর হু পরে বরিগো ফেলবে বা ফেলে, লাগানোর পরে ফেলে বা ফেলে দেয় এরকম। এবার দেখেন হন ওশ ইনা পুরানো কাপড় অথবা শিনবাল মানে জুতা খাসুন মতো খসুনটা উইরিউ মানে হচ্ছে কি আপনার এই কাপড় বা পোশাক যেটা বলেন, উইরিউ মানে পোশাক বা কাপড়, সুগ হামে ময়লার ব্যাগে কাপড় জাতীয় যে ব্যাগ বা ময়লার যে রাখার যে ব্যাগটা বরিম নিদা ফেলে। এই কথাটা একটু আবার বলি, একটু গাড়ি গিয়েছিল, গাড়ির শব্দটা আপনারা ওইভাবে শুনতে পারবেন কিনা। হন ওশ ইনা পুরানো কাপড় অথবা শিনবাল জুতা খাসুন মতো খসুনটা উইরিউ সুগ হামে মানে আপনার কাপড় জাতীয় যে আপনার ময়লার যে বাক্সটা মানে নির্দিষ্ট যে বাক্সটা বরিম নিদা ফেলে, ওই নির্দিষ্ট বাক্সে ফেলে। এবার আসেন অপশনগুলোই কি আছে। 1 নম্বর অপশনে যেটা আছে খুন সুরে গিনুন বড় ময়লার উইরিউ হচ্ছে কি কাপড় বা কাপড় জাতীয়, সুগ হামে মানে ময়লার ব্যাগে বা কাপড় জাতীয় যে আপনার বাক্স যেখানে ফেলে, বরিমিয়ন ফেললে দুইমনিদা হবে। বড় ময়লা কি কাপড় জাতীয় ময়লার ব্যাগের মধ্যে ফেললে হবে? আমরা কিন্তু প্যাসেজটা পড়ে তাই পাইনি, তার মানে এটা কিন্তু মিলতেছে না। বড় ময়লা আপনার স্টিকার দিয়ে আলাদাভাবে ফেলতে হবে, বাট কাপড়ের আপনার যে পরিষ্কারের কাপড় জাতীয় যে ব্যাগ আপনার পরিষ্কারের যে যেখানে ফেলবেন যে আপনার থাকে মানে আপনার নির্দিষ্ট যে বাক্সটা থাকে ওই বাক্সতে আপনি ফেললে হবে না। 2 নাম্বার দেখেন সুরে গিনুন ময়লা জং হ্যাজিন নির্দিষ্ট বংথু এ মানে ব্যাগে নহস রেখে বরিয় ইয়া হামনিদা ফেলতে হবে। এটা কিন্তু সঠিক কথা বলছে, এটা সম্ভবত হতে পারে, আমরা অন্যগুলো পড়ে আসব। উমশিক মূল খাবার পানি বা খাবার পানীয় সুরে গিনুন ময়লা ইলবান সুরেগি ওয়া সাধারণ ময়লার সাথে হামকে একত্রে বরিম নিদা ফেলতে হবে। আসলে কিন্তু কথা সঠিক না, এটা ভুল আছে। খাবার জাতীয় ময়লা আপনি সাধারণ ময়লার ব্যাগের মধ্যে কিভাবে ফেলবেন? এটা তো ফেলবেন না। খাবার জাতীয় ময়লার ব্যাগেই আপনার ফেলতে হবে। এবার দেখেন হন ওশ উল পুরানো কাপড় বরিল তেনুন ফেলার সময় ফিয়ে গি মূল মানে হচ্ছে গিয়ে নিষ্পত্তিকরণ বা বজ্র নিষ্পত্তিকরণ সুথি করুল স্টিকার বুথ ইয়া হামনিদা লাগাতে হবে। পুরানো কাপড় ফেলার জন্য কিন্তু আপনার স্টিকার লাগাতে হয় না, আপনাকে বড় জাতীয় টেলিভিশন খাগু ফার্নিচার জাতীয় যে বড় বড় ময়লা ওইগুলো ফেলার সময় স্টিকার মেরে ফেলা দিতে হবে। আর আপনার পুরানো কাপড় রাখতে হবে পুরানো কাপড়ের ব্যাগে, পুরানো কাপড়ের ওই আপনার নির্দিষ্ট যে বাক্স আছে সেই বাক্সে।
এটাই ছিল হচ্ছে কি আপনার রিডিং পার্টের অংশটুকু। 158 নম্বর পেজ নিয়ে আমরা আলোচনা করলাম, তার মধ্যে দিয়েই আমরা অধ্যায় 11 আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে শেষ করে দিলাম। তো যাই হোক ভিউয়ার্স, অনেক লং হয়ে গেছে ভিডিওটা, অলরেডি 10 মিনিট চলে। আমি আর 1 মিনিট কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হচ্ছেন বা উপকার হবেন বলে আশা করেন, প্রত্যেকে কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন যে আসলে আপনাদের এই পড়ানোটা আপনাদের কাছে কেমন লাগে, আমি আর কোনো চেঞ্জ করব কিনা বা আর কোনো কিছু হয় কিনা। হতেই পারে আমি যেহেতু বাংলাদেশি, আমি কোরিয়ান আমার ল্যাঙ্গুয়েজ না, আমার যেহেতু বাংলা ভাষা, আমাদের উচ্চারণে অনেকটা একটু ডিস্টার্ব হতেই পারে, এটা স্বাভাবিক। কারণ আমরা তো স্বাভাবিকভাবেই বাঙালি। কোরিয়ায় যখন যারা থাকে কোরিয়ানদের মতো কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো না, ভুল ত্রুটি থাকবেই, এটাই স্বাভাবিক। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখে আপনারা প্রত্যেকে আমাকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিয়ে আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন এবং সবাই আমার পাশে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।